জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা, প্রণাম শ্রী শ্রী ঠাকুর, প্রণাম শ্রী শ্রী মা, প্রণাম শ্রী শ্রী স্বামীজি। আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। ভারত মাতা কি জয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আপনাদের বর্ণালী বিজয়িনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল স্বামীজির মৃত্যুদিন ছিল। স্বামীজির মৃত্যুঞ্জয়ী, তিনি কখনোই আমাদের ছেড়ে যাননি। এখনো তাই তার বই, তার কথা, তার চিঠি সব আমাদের অনুপ্রেরণা দেয়। স্বামীজির চরিত্রের বিভিন্ন দিক আমরা দেখেছি। তিনি ভালো বক্তা, নির্ভীক সন্ন্যাসী, আর ভারতের তথা আমাদের বাঙালির গর্ব হিসেবে তিনি পরিচিত। কিন্তু আমরা কি জানি এই কঠোর ব্যক্তিত্বের আড়ালে লুকিয়েছিল অত্যন্ত কোমল ও সংবেদনশীল একটি হৃদয়। বিবেকানন্দজি কি সত্যি সংবেদনশীল বা সেন্সিটিভ মানুষ ছিলেন? নিশ্চয়ই। চলুন আজকে সেগুলো নিয়েই আমরা জানব, যা প্রমাণ করে স্বামী বিবেকানন্দজি শুধু একজন দার্শনিকই ছিলেন না, তিনি ছিলেন মানবের দুঃখে ব্যথিত এক মহামানব। বলা হয়, পথে কোনো দরিদ্র, অসুস্থ, ক্ষুধার্ত মানুষকে দেখলে তার মন গভীরভাবে কেঁদে উঠত। তিনি বিশ্বাস করতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর। তাই মানুষের সেবাকেই তথা জীবজগতের সেবাকেই তিনি ঈশ্বরের সেবা বলে মনে করতেন। ভারত ভ্রমণের সময় দেশের দারিদ্র্য, ক্ষুধা ও কষ্ট তাকে গভীরভাবে নাড়া দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন এক ভারত হোক যেখানে শিক্ষা, আত্মবিশ্বাস এবং মানবিকতা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায়। তার শক্তিশালী বক্তৃতার আড়ালে ছিল এক গভীর মানবিক হৃদয়। তার গুরুদেব, আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণের প্রতি তার অগাধ ভক্তি, গুরুমাতা শ্রী শ্রী সারদা মার প্রতি তার অসীম শ্রদ্ধা তাকে সত্যি করে মহান করে তুলেছিল। তাই যদি প্রশ্ন হয়, স্বামী বিবেকানন্দ কি সংবেদনশীল ছিলেন? উত্তর হলো হ্যাঁ। তবে সেই সংবেদনশীলতা কোনো দুর্বলতার ছিল না, ছিল মানবপ্রেম, করুণা, অন্যের কষ্ট অনুভব করার অসাধারণ শক্তি। এইরকম কয়েকটি বাস্তব ঘটনা যা আমাদের চোখে জল এনে দেবে বা আমাদের শেখাবে স্বামীজি কতটা মানবিক ছিলেন। প্রথম কাহিনীটা আমি বলবো, সেই কাহিনীটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে যখন বিদেশে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চাইছেন আমাদের স্বামীজি, তখন মা ওখানে বসে তরকারি কাটছিলেন। তরকারি কাটতে কাটতে উনি বললেন, বাছা, তুমি আমাকে ওই বঁটিটা আমার কাছে দাও তো। বিবেকানন্দ বঁটিটা মায়ের দিকে এগিয়ে দিলেন। খুব সামান্য একটা ঘটনা, কিন্তু
মায়ের চোখের দিকে তাকিয়ে বিবেকানন্দজি দেখলেন মায়ের চোখে এক গভীর আস্থা বিবেকানন্দের প্রতি। মাকে জিজ্ঞেস করতে মা বললেন, আমি দেখছিলুম বাছা তুমি কি করো, কারণ বটির একদিকটা ধারালো আর একদিকটাই কাঠের পাত। বিবেকানন্দজি কাঠের পাতটা মায়ের দিকে দিয়ে নিজের দিকে ধারালো জায়গাটা রাখলেন। তাতেই মা বুঝলেন যে এই ছেলেটি কাউকে কখনো কষ্ট দিতে পারবে না, বা এ পারবে, এ জানে। সেটা তো ছিল একটা কাহিনী। আবার একটা মনোমুগ্ধকর কাহিনী, যেটা তিনি নিজে বলে গেছেন, যেটা গভীরভাবে নাড়া দেয়। আমরা যারা বিবেকানন্দ পড়ি তাদের মনের মণিকোঠায় গিয়ে পৌঁছে যায়। একবার স্বামীজি আমাদের প্রিয় সিস্টার নিবেদিতার সঙ্গে গেছিলেন জুয়েতে। আলিপুর জুতে গিয়ে সিস্টার নিবেদিতা তার গুরুকে বলছেন, দেখুন গুরুদেব, সার্ভাইভাল ফর ফিটেস্ট, মানে উনি বাঘ সিংহকে দেখে এই কথাটা বলছেন। সেই ডারউইনের তত্ত্ব। সিস্টার নিবেদিতা আপনারা সকলেই জানেন খুব শিক্ষিতা মহিলা ছিলেন, কিন্তু আমাদের স্বামীজি ঠিক উল্টো কথাটাই বললেন। তিনি তার শিষ্যাকে বললেন যে এটা জঙ্গলের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মানব জীবনের জন্য এটা না। মানব জীবনের জন্য যে মানুষ অন্যের জন্য কাঁদতে পারে, যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে, সেই মানুষ চির জীবন মানুষের মনে থেকে যান এবং তিনি শক্তিশালী। তিনি এও বললেন যে যে মানুষ নিজের নরকে গিয়েও অন্যের মুক্তি কামনা করতে পারে, তিনি রামকৃষ্ণের ছেলে বা মেয়ে, তিনি আমার ভাই বা বোন, আর বাকি যারা তারা কেউ নয় আমাদের। তিনি বোঝালেন আসলে মানবিকতাই মানব জীবনের শ্রেষ্ঠ ধর্ম। স্বামীজির জীবনে এরকম অনেক গল্প আমরা তার বইতে বা লেখাতে, তার গুরু ভাইদের লেখাতে পেয়েছি। যেমন বেলুড় মঠ হবার পরে নিয়ম ছিল যে ঠিক টাইমের মতো সকালবেলায় প্রার্থনায় না এলে মঠ থেকে সেই সন্ন্যাসীটিকে অন্নদান করা হবে না, তাকে ভিক্ষা করে সেদিন খেতে হবে। এটা স্বামীজি চালু করেছিলেন প্রথাটা, যাতে নিয়মানুবর্তিতা থাকে এবং সময় জ্ঞান থাকে মানুষের। তার দুজন খুব প্রিয় মানুষ, একদিন হলো তার একজন গুরু ভাই, আর একদিন তার এক প্রিয় শিষ্য। দুজন টাইম মতো প্রার্থনা ঘরে আসতে পারলেন না বা আসলেন না। তখন স্বামীজি বললেন, আজকে তো তোমাদের ভিক্ষে করেই খেতে হবে, আর ভিক্ষা কোনো আত্মীয়ের বাড়ি থেকে নিয়ে এলে সেই ভিক্ষান্ন মেনে নেওয়া হবে না। তো দুজনেই চলে গেলেন। এটা দুটো ঘটনা, মানে একদিনের ঘটনা না, আলাদা আলাদা দিনের ঘটনা, কিন্তু ঘটনাটার
স্বামীজি ছিলেন ডায়াবেটিস পেশেন্ট। তার না খেলে শরীরটা খুব খারাপ করতো, আর আমরা তো সবাই জানি। কিন্তু স্বামীজি কিচ্ছু খেলেন না, অপেক্ষা করলেন। একদিন তার গুরু ভাইয়ের জন্য, একদিন তার প্রিয় শিষ্যের জন্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, তারা এলেন চাল এবং আলু নিয়ে, সামান্য খাবার। বিবেকানন্দ জি তাদের জড়িয়ে ধরে বললেন, তাড়াতাড়ি ফুটিয়ে নাও, একসাথেই খাবো মাধুকরীর খাবার। শিষ্য এবং গুরু ভাইয়ের চোখেও জল, স্বামী বিবেকানন্দের চোখেও জল। এই ছিলেন আমাদের স্বামীজি। আমাদের স্বামীজিকে নিয়ে আরেকটি তার সংবেদনশীল মনের ঘটনা আছে। গিরিশচন্দ্র ঘোষ, যিনি প্রখ্যাত নাট্যকার ছিলেন, তিনি আবার সমাজ সেবকও ছিলেন। তিনি আসলে হোমিওপ্যাথির চিকিৎসা করতেন। এই গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে আমাদের স্বামীজির খুব খুনসুটি এবং রঙ্গরসিকতার সম্পর্ক ছিল। একদিন উনি, গিরিশচন্দ্র ঘোষ এবং একজন প্রিয় শিষ্য, তারা তিনজন তখন দেশ ও দশের আলোচনা করছেন। তখন পরাধীন ভারত কি করে কি হবে সেই নিয়ে আলোচনা। বিবেকানন্দজি তখন গিরিশ ঘোষকে একটু খোঁচা মেরেই বললেন, তুমি আর কি বুঝবে হে, তোমার তো কেষ্টবিষ্টুদের সঙ্গেই ভাব, মানে ওপরতলার মানুষদের সঙ্গেই তোমার যাতায়াত, তুমি গরিব লোকের দুঃখ আর কি বুঝবে। তখন গিরিশচন্দ্র বললেন, জানো, কালকে একটা পরিবার যাদের বাড়িতে 20 জনের পাঠ পড়তো, তারা আজ সবাই অভুক্ত, তাদের বাড়িতে আজকে রান্না হয়নি। বিবেকানন্দজির চোখে জল এসে গেল, কিন্তু তিনি দুর্বলতা বা কষ্ট কাউকে দেখাতে পছন্দ করতেন না। তাড়াহুড়ো করে উনি চলে গেলেন কল ঘরে, অর্থাৎ বাথরুমে। এসে চোখটা পুঁছে নিয়ে আবার মেতে গেলেন রঙ্গরসিকতায়। সেদিনকার মতন গল্প শেষ হলো। গিরিশচন্দ্র ঘোষ এবং তার শিষ্যটি যখন বাড়ি ফিরছেন, ঘোষ বললেন তখন, জানো, এই জন্যেই তোমার গুরুকে আমি এত ভালোবাসি, এত মানি, কারণ তার একটা সোনার মন আছে। সত্যি তাই। এআইয়ের যুগে যখন আমরা রয়েছি, তখন স্বামীজির কথা যখন আমরা পড়ি, তখন আমাদের মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, হিউম্যান ইন্টেলিজেন্স এবং ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকলে আমরা মানুষও না। বিবেকানন্দের সেই স্বপ্ন সার্থক হয়েছে। আমাদের এখন দেখা যায় কম বয়সী ছেলেমেয়েরা অত্যন্ত সেন্সিটিভ, সেটা আমরা কোভিডের সময় দেখেছি। রাস্তার সারমেয়দের তারা নিজেদের সেবা দিয়ে বাঁচিয়ে রেখেছে। এই বইমেলাতেও 50 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে স্বামীজির। সবাই স্বামীজিকে
নতুন করে চিনছে, জানছে। সবাই খুব ভালো থাকবেন, মানবিক থাকবেন, আনন্দে থাকবেন। বিবেক এবং আনন্দ দুটো আমাদের থাকলে আর কোনো চিন্তা নেই। রসে বসে থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। জয় স্বামীজি। নমস্কার।